আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাম্মী আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে সবার খুব প্রিয় পানীয় চা কফি নিয়ে কথা বলবো। চা কফি নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জানবো। চা কফি আসলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যাফেইনযুক্ত উদ্দীপক ও উষ্ণ পানীয়। চা কফি আসলে শুধু একটা পানীয় নয়, বরং একটা অনুভূতির নাম। তাই তো কবির সুমনের সেই বিখ্যাত গান এক কাপ চায়ে আমি তোমাকে চাই গানটা আজও আমাদের অনুভূতিকে নাড়া দেয়। কিছুদিন আগে অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চা গরম মুভিটি দেখলাম। দারুণ একটা থট প্রভোকিং মুভি। এই এক কাপ চায়ের প্রতিটি পাতা তুলেছে যেই হাত, সেই চা শ্রমিকদের প্রতি আসলে কৃতজ্ঞতা না জানালেই নয়। কিন্তু তাদের ঘামের দামটা আসলে আমরা কতটা জানি? দুঃখজনকভাবে বাংলাদেশে চা শ্রমিকদের মজুরি এখনো বেশ কম। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বছরের পর বছর ধরে তারা দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছে, যা আসলে খুবই যৌক্তিক। চলুন আজকে কথা বলি এই প্রিয় পানীয়টা নিয়ে। আমরা যেভাবে খাই তার মধ্যে লুকিয়ে থাকা ৩টি সাধারণ ভুল এবং তার সহজ সমাধান নিয়ে, একদম বিজ্ঞানের ভাষায় প্রমাণ দিয়ে। এই যে সকালে ঘুম ভাঙতেই ১ কাপ গরম চা বা কফি, আহ! এই মুহূর্তটাই তো দিনের সবচেয়ে শান্তির, তাই না? কিন্তু এই প্রিয় অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকতে পারে কিছু ভুল, যা সময়ের সাথে শরীরের ক্ষতি করতে পারে। নাম্বার 1, ধোঁয়া ওঠা অবস্থাতেই চুমুক দেয়া। গরম গরম খাওয়ার মজাই আলাদা, তাই না? কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা সংস্থা IARC ২০১৬ সালে ৬৫ ডিগ্রির বেশি গরম যে কোনো পানীয় নিয়মিত খাওয়াকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী গ্রুপ এ তালিকায় রেখেছে। কারণ বারবার এমন পানীয় খেলে খাদ্যনালীতে থার্মাল ইনজুরি বা তাপীয় আঘাত তৈরি করে, যা দীর্ঘমেয়াদে খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফেগাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। মজার ব্যাপার হলো, দোষটা কিন্তু এই চা কফির না, দোষটা আসলে তাপমাত্রার। তাই চা কফি ঢালার পরে কয়েক মিনিট অপেক্ষা করুন, ধোঁয়া ওঠা বন্ধ হোক, তারপরে চুমুক দিন, এটুকু যথেষ্ট। নাম্বার 2, খাওয়ার সাথে সাথে চা কফি খাওয়া। চা কফির ক্যাফিন পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়ায় আর খাদ্যনালীর নিচের ঢাকনাটা কিছুটা আলগা করে দেয়, যার কারণে খালি পেটে খেলে অ্যাসিড উপরে উঠে বুক জ্বলতে পারে। যাদের আগে থেকে গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে খালি পেটে চা কফি খেলে অস্বস্তি বা বুক জ্বালাপোড়া হতে পারে, বাড়তে পারে, যদিও সবার ক্ষেত্রে আসলে এমনটি হয় না। দ্বিতীয়ত, আসল সমস্যাটা দেখা যায় খাবারের সাথে সাথে চা কফি খেলে। এতে থাকা ট্যানিন খাবারের আয়রন আর ক্যালসিয়াম শোষণে বা অ্যাবজর্পশনে বাধা দেয়। গবেষণায় দেখা গেছে খাবারের পরপরই চা কফি খেলে আয়রনের অ্যাবজর্পশন 24% থেকে 73% পর্যন্ত কমে যেতে পারে। যাদের এমনিতেই আয়রনের ঘাটতি আছে, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই অভ্যাস রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই খাওয়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে বা পরে চা কফি খান, খাবারের একদম সাথে সাথে না। আর যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা একদম খালি পেটে না খেয়ে হালকা কিছু খেয়ে তারপর চা কফি খেলে আরাম পাবেন। নাম্বার 3, প্লাস্টিক কাপ, প্লাস্টিকযুক্ত টি ব্যাগ এবং কফি পটস ব্যবহার করা। এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ওয়ান টাইম প্লাস্টিক কাপ, কফি পটস কিংবা প্লাস্টিক টি ব্যাগ যখন এই যে গরম পানির সংস্পর্শে আসে, তখন কোটি কোটি আসলে মাইক্রোপ্লাস্টিক কণা, ক্ষতিকর রাসায়নিক এই পানীয়তে মিশে যায়, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রাণীদের উপর গবেষণায় দেখা গেছে এসব কণা শরীরের ভিতর প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে। যদিও মানুষের শরীরে আসলে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা এখনো চলমান। তাই ওয়ান টাইম প্লাস্টিক কাপ, পটস আর প্লাস্টিকযুক্ত টি ব্যাগ যতটা সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। টি ব্যাগ ব্যবহার করতে চাইলে প্লাস্টিক মুক্ত টি ব্যাগ বেছে নেওয়ার চেষ্টা করব, অথবা ছাঁকনি দিয়ে ছেঁকে এরকম সিরামিক, কাঁচ বা স্টিলের কাপে চা কফি নিরাপদে উপভোগ করব। তাহলে কি চা কফি বাদ দিতে হবে? একদমই না।
হার্ভার্ডের সাম্প্রতিক এক বিশাল গবেষণায় দেখা গেছে নিয়মিত ২ থেকে ৩ কাপ ক্যাফেইনযুক্ত কফি অথবা ১ থেকে ২ কাপ চা পান করলে বার্ধক্যজনিত যে ডিমনেশিয়া বা স্মৃতিভ্রম ঝুঁকি প্রায় 18 থেকে 28% পর্যন্ত কমে যেতে পারে। চা কফিতে থাকা ক্যাফেইন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। অর্থাৎ সঠিক নিয়মে পরিমিত পরিমাণে চা কফি আসলে আমাদের মস্তিষ্কের জন্য ভালো। তো খুব বেশি বড় পরিবর্তনের আসলে দরকার নেই, শুধু ছোট্ট ৩টা অভ্যাস বদলানো দরকার। আমরা চাটাকে একটু ঠান্ডা হতে দিব, খাবারের পরপরই চা পান করব না এবং প্লাস্টিক কাপ এড়িয়ে চলার চেষ্টা করব। চা কফি আমরা যখন গ্রহণ করব, বিশেষ করে কফি গ্রহণের ক্ষেত্রে আমরা প্লাস্টিক কাপ এড়িয়ে চলার চেষ্টা করব। ব্যাস এটুকুই। যাই হোক, যাদের সকাল শুরু হয় গরম গরম চা বা প্লাস্টিক কাপের কফি দিয়ে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।